ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নবীজির মহব্বত নিয়ে নামাজের দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শাহিন ক্লাব ও পাঠাগার এম নাগারবাড়ি বিরল দিনাজপুরের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দু, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে, দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে বিশেষ আয়োজন, দ্বীনি আয়োজনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবার বিশেষ মজলিসে, উলামায়ে কেরামের সোহবতে তাফসিরুল কোরআনের মজলিসে, যুবকদের এই আয়োজনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, সমস্যার জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া
যিনি শাফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শাফিয়ে আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা তাহরীম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকাত থেকে বুখারী শরীফের riwayat দুটো হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন অল্প সময়ে কিছু দ্বীনি দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা হেদায়েতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে রহমত মাগফিরাত পাওয়ার আশায় আল্লাহ তাআলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করার জন্য ইখলাসের সহিত কিছু বলা, শ্রবণ করা, তদনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যুবকদের ব্যাপারে সবচেয়ে বেশি দুর্বল। যুবকরা যেখানে ডাক দেয় ওইখানে যাইতে আমার খুব ভালো লাগে। এই একটা আয়োজন 4 থেকে 5 জন যুবক মিলে উদ্যোগ নিয়ে করছে, কি কথা ঠিক? অনেকেই মতবিরোধ করেছে, এরকম হয় অনেক সময়, এরকম কেউ ভেটো দেয়, কেউ আগায়, এরকম হয়, কিন্তু যুবকরা উদ্যোগ নিয়েছে। এদের আমি দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা এনাদেরকে বিশেষ করে দ্বীনের জন্য দাঈ এবং মুজাহিদ বানায় দিন। আমিনটা জোরে বলেন, আরো জোরে বলেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দেশে অনেক পরিবর্তন ঘটাইছে। এ পর্যন্ত পরিবর্তন হচ্ছে, যুবকদের মাধ্যমেই হচ্ছে। গত 25 তারিখে মেডিকেল অডিটোরিয়ামে আমাদের দিনাজপুরে এই জায়গায় প্রোগ্রাম ছিল। এখানে যুবকরা দীর্ঘদিন পর একটা কোরআন সুন্নাহর আয়োজন করেছিল, যেখানে দ্বীনি কথা, আমার রাসূলের আদর্শ কিভাবে বাস্তবায়ন হবে, সমাজে কিভাবে কোরআনী শাসন চলবে, সমাজে কিভাবে আবার সেই খোলাফায়ে রাশিদিনের মতো দ্বীন কায়েমের সেই ধারা আমাদের সমাজে অব্যাহত থাকবে, একটা চেতনা নিয়ে যখন যুবকরা একত্রিত হয়েছে, প্রিন্সিপাল মহোদয় অনুমতি না দেওয়ার পারে নাই। যুবকরা যখন একত্রিত হয় তখন পৃথিবীতে কোন শয়তানি শক্তি, তাগুত তাদের কাছে টিকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এই যুবকের কাছে কিছুই ছিল না, এই যুবকের হাতে কিছুই ছিল না, না বন্দুক, না রাইফেল, না কোনো ভারী অস্ত্র, কিন্তু মনে ছিল সাহস। সৎ সাহস নিয়া, সৎ টার্গেট নিয়া এ দেশের স্বৈরাচারকে বিদায় করতে কিছুই লাগে নাই, একটা স্লোগান নিয়ে মাঠে নেমেছিল, বিদেশে পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেটি? আবার যদি যুবকরা দাঁড়ায় যায়, কোরআন নিয়া, নবীর সুন্নাহ নিয়ে দাঁড়িয়ে যায়, এ সমাজে কোনো ফ্যান্সিডেল ঘর থাকবে না, এ সমাজে কোনো বেরোজগার থাকবে না, এ সমাজে কোনো বেপরদা নারী চলাফেরা করবে না, এ সমাজে কোনো সময়ে কোনো যুবক নামাজ পেতে রেখে নবীর সুন্নাহর বিরোধিতা করবে এমন কোনো যুবক থাকবে না। 10 জন দাঁড়ায় যাবে, এই এলাকা ইসলামের জয় জয়কার হবে। কথা কোন ঠিক না বেঠি? এটা যুবকের চেতনায় সম্ভব, যুবকদের মনোবলেই সম্ভব। যেটা কোরআন সুন্নাহ বলে সেটা আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার, সেই তাকওয়ার পাওয়ার, ঈমানের পাওয়ারে যখন কেউ বলিয়ান হয়, সংখ্যায় কম হোক, এটাই সারা পৃথিবীতে আওয়াজ পৌঁছায় দিবে। কথা কোন ঠিক না বেঠি? যে কুফরি আমরা মানি না, যে কুফরি আমরা কখনো বিশ্বাস করি না, যেটা গণতন্ত্র আমাদের শোনায়, ওই জনগণ ক্ষমতার উৎস। কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। জনগণ ক্ষমতার উৎস। একটা কাজ করতে জনবল লাগবে, এজন্য অনেক জনবল নিয়ে তারা সামনের দিকে আগায়। বলে অনেক লোক লাগবে, সমর্থন না হলে তো আগাইতে পারবো না। সমর্থন নিয়ে অনেক লোক নিয়ে মাঠে নামে, কিন্তু কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ এটা আপনাকে বলে না। আপনি থাকবেন আল্লাহর পথে, নবীজির আদর্শের উপরে। কে আসবে কে আসবে না দেখার টাইম নাই, কে থাকলো আর কে থাকলো না এটা দেখার টাইম নাই, কিন্তু
কথা কোন ঠিক না বেটি? এই হলো সঠিক পথ। আমি যুবকদেরকে সাধুবাদ জানাই। এই যুবকদের জন্য হাজারো সালাম। এরকম যুবক আমার আপনার এলাকায় যদি থাকে, তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, নির্জনে দোয়া করবেন। কেন এই যুবকের কারণেই এরিয়ায় সারা জায়গা দিবে, ওই এরিয়ায় ইনশাআল্লাহ কোনো নেশাখোর থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? ওই এরিয়ায় আর কোনো বেনামাজি, আর কোনো রমজান মাসে হোটেল খুলে রেখে লাল কাপড়, সেই বাবার দরবারের ভণ্ডের দরবারের কাপড় লাগায়া বেরোজগারকে খাওয়ানোর ব্যবস্থা করে, ওই হোটেলও চিহ্নিত করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? ওই রকম শয়তান ব্যবসায়ীকেও চিহ্নিত করতে হবে, যারা রমজান আসলে দ্রব্য মূল্যের দাম বাড়ায় দেয়, শসার দাম বাড়ায় দেয়, পেঁয়াজুর দাম বাড়ায় দেয়, অন্যান্য দ্রব্য মূল্যের দাম বাড়ায় দেয়। এইরকম ব্যক্তি ব্যবসায়ী যারা সমাজের কীট হয়ে আছে, এদেরকে ঠিক করার জন্য আমার এই মর্তে মুজাহিদ এইরকম ইনসাফ ভিত্তিক দিন কায়েম করার জন্য এরকম চেতনা উদ্দীপনা নিয়ে মাঠে নামে এমন যুবকের দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আসুন, অল্প দুই এক দিনের ব্যবধানেই পবিত্র মাস রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, যে মাসকে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি কোরআনের মাস। কোরআনের মাস আসতেছে, যেই মাসে মানুষ সব কিছুকে বিরত রেখে আল্লাহর ইবাদতের দিকে ছুটবে, মাগফিরাতের দিকে ছুটবে, আল্লাহর রহমতের দিকে ছুটবে। সেই মাসের জন্য আমাদের প্রস্তুতি হলো বিশেষ আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল। সেই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা একটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিল, এই এলাকার জন্য বিশেষ করে সমস্ত যুবক যেন নামাজি হওয়া, দিন কায়েমের জন্য নতুন উদ্দীপনা আর উজ্জীবিত হয়ে আমার সমাজকে সোনালী সমাজে পরিণত করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে ভরপুর করে বসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, ফাঁকা জায়গা চলবে না। একদম পিছনের ভাইরা উঠে আসেন, পিছনের ভাইরা উঠে আসেন। আমি ফির কোনো গজল টজল করতে পারি না, আবার কোনো হুড়ে মুড়ে দিতে পারি না। এখানে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন। কোনো শয়তানের জন্য আমরা ফাঁকা জায়গা রাখবো না। আমরা কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো, অল্প সময় কথা শুনবো, কিন্তু এই কথাগুলো আমার জীবনে যেন বাস্তবায়ন হয়। কেন যুবকরা উদ্যোগ নিয়েছে, আমার ছেলেরা উদ্যোগ নিয়েছে, কোনো বুড়ে পাশ কাটা যাওয়ার সুযোগ নেই। যুবক যখন নামাজি হয়ে যায়, যুবক যখন নেশা ছেড়ে দেয়, বুড়া বসে কখন গুণ লাগায় আমরা দেখবো। কথা কান ঠিক না ঠিক? এ বুড়ে কখন জোরটা দিয়ে পান খায় আমরা দেখবো। কেন যখন যুবক ঠিক হয়ে গেছে, কোন বুড়া বেঠিক থাকার সুযোগ নাই। কথা কান ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر আল্লাহ ঈমানদারকে ডাক দিবেন। আমরা ঈমানদার কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিবেন, মর্যাদার ডাক। হে বিশ্বাসীগণ, সম্মানের ডাক। ঈমানের কারণে এক ব্যক্তি জান্নাতি, ঈমান না থাকার কারণে জাহান্নামী। ঈমানের কারণে এই ব্যক্তির মর্যাদা, ঈমানের কারণে আল্লাহর পক্ষ থেকে মাহবুব, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তার প্রতি বর্ষিত হয়। ঈমানদার, ঈমানের ওয়ালার বড় মর্যাদা, ঈমানের বড় পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার ডাক দিলেন, সম্মানের ডাক দিলেন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারগণকে ডাক দিয়া একটা বিশেষ
মেসেজ দিতেছে, তুমি তোমাকে এবং তোমার পরিবারকে, তুমি তোমাকে এবং তোমার পরিবারকে ওই আগুন থেকে বাঁচাও। কোন আগুন? কয় যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। বলেন নাউজুবিল্লাহ। এই জায়গায় এমন আগুন, যে আগুনে পাহারাদারি করবে কঠোর হৃদয়ের অধিকারী বিশেষ ফেরেশতা, যাদেরকে যা আদেশ করা হয় তাই করে, কিঞ্চিত হেরফের করে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে এই মেসেজ দিলেন। এটা কোন আগুন বলেন? আমার আপনার বাড়ির চুলের আগুন? এই আগুন জাহান্নাম। এই আগুন জাহান্নাম। কয় তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার কেউ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেসেজ দিয়েছে। এখান থেকে স্পষ্ট তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন ইমাম কাবীর রহমাতুল্লাহ আলাইহি, যে একজন ব্যক্তি ঈমানদার হইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে না। কেন? ঈমানদারের প্রতি মেসেজ বোঝা যায় আরো কিছু কাজ আপনার করতে হবে, আরো কিছু দিক নির্দেশনা আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দিক নির্দেশনা। এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন, স্পষ্টভাবে দিলেন। আর আরেকটার দিকে ইঙ্গিত করলেন, আমার নবী যেমন কোরআন সুন্নাহ সব বিষয়ের প্রতি যত্নবান হয়ে যেভাবে হাতে কলমে তোমাদেরকে স্পষ্ট করেছেন, সেই পথ অবলম্বন করে জাহান্নামের পথ বন্ধ করে দাও, গুনার পথ বন্ধ করে দাও, নাফরমানির পথ বন্ধ করে দাও। নবীর আদর্শে তোমরা চলা শুরু করো, ইনশাআল্লাহ আমি আল্লাহ দয়ার অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিব। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আমার পরিবার বর্গ প্রত্যেককেই বাঁচাবেন। সে ফর্মুলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করতে হবে, যেটা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা, আমার নবীর কাজ, আমার নবীর সমর্থন, এগুলো সব পৃষ্ঠায় পৃষ্ঠায় ভর্তি। সেগুলো যদি আমার এলাকার লোক গ্রহণ করে তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলেন আমিন। আমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথা বলেন, বাঁচতে চাই কি বাঁচতে চাই না? জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, আমরা জান্নাতি হতে চাই। কেন? এসেছিলাম জান্নাত থেকে, আবার জান্নাতে যেতে চাই। আমাদের বাপের বাড়ি জান্নাতে, আবার জান্নাতে যাইতে চাই। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমার বাপের বাড়ি কোথায়? জান্নাতে। আমার আপনার বাপের নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। নাকি আবার জাফর ইকবালের লোক আছে যে ওর বাপ হলো বান্দর, এরকম লোক আছে নাকি? থাকতে পারে। স্বৈরাচার বিদায় হইলেও স্বৈরাচারের দোসররা তো আছে। আমাদের আজকে মাহফিলে নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমাদের আজকে মাহফিলে নাই, কেউ থাকতে পারে। আসুন, যারা নিজেকে নিজে মানুষের পরিচয় দেয় না, বান্দরের পরিচয় দেয়, তাদের স্বভাব তো বান্দরই হবে। এর চাইতে আর কি আশা করা যায়? এরাই তো উলামায়ে কেরামকে গ্রেফতার করে বছরকে বছর জেলে রেখেছিল। যে আলেমের হাতে কোরআন থাকতো, সেই আলেমের হাতে শিকল পরিয়েছিল। এরাই এই সমস্ত কাজ করতে পারে, এদের দ্বারাই সম্ভব। স্বৈরাচারের দ্বারাই সম্ভব। কোরআন সুন্নাহর বিদ্বেষী যারা ভারতের রাজাকার, তাদের দ্বারাই সম্ভব। কথা কোন ঠিক না ঠিক? অন্য কেউ এমন করতে পারে না। আসুন, আমরা একেবারে ক্লিয়ার কথা আমরা জানাই দিতে চাই, যেটা কোরআনের সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে কারিমা, যে আল্লাহ আপনাকে আপনার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলেছেন। কিভাবে বাঁচবেন সেটার দিক নির্দেশনা আমার নবীজির হাদিসে সুন্নাহ। কথা কোন ঠিক না ঠিক? আসেনি আপনার এলাকায়, দিনাজপুর শহরে আছে। শুধু আমরা কোরআন মানি, আমাদের নাম হলো আহলে কোরআন। আমরা শুধু কোরআন মানি, আমাদের নাম কি? আহলে কোরআন। কোরআনে যা আছে তা মানি। কেন? কোরআনের জের জবর নোক্তা
কোনো কিছুর পরিবর্তন হবে না। এজন্য আমরা আহলে কোরআন নামটা শুনলে আপনি তো খুব মুহে পড়ে যাবেন, দিলে লেগে যাবে, আরে কি সুন্দর নাম রে, কোরআন ছাড়া আর কিছুই মানে না। এর দ্বারা বুঝে গেল এই স্লোগান দিয়া আপনাকে কাফের বানাইতে চায়। কথা কোন ঠিক না বেটি? মালদহ পট্টি, দিনাজপুর মৌসুমী বস্ত্র বিধান কথা বলে দেখেন কোন সময় যাইয়া, ওই বেটা আমার একটা বইও দিয়েছে, বলছেন আমি আহলে কোরআন, কোরআনে যা আছে তাই মানি। আমি বললাম কোরআনে যা আছে তা মানেন মানে? কোরআনে কি মাগরিবের নামাজ 3 রাকাত কোথায় আছে বের করেন, এশার নামাজ 4 রাকাত কোথায় আছে বের করেন। এগুলো মানতে চায় না, বলতে চায় না। এক পর্যায়ে আমি ওকে বললাম, এই যে আযান শুরু হলো, আযানের প্রথম আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আযানের কথা কোথায় উল্লেখ আছে বের করেন। আর পারে না বের করতে। বলেন এমন লোক আছে না নাই? সোচ্চার হবেন, ঈমান চুরিরা ঈমান চুরি করবে, ঈমান ডাকাতিরা ঈমান ডাকাতি করবে, প্রস্তুতি নেবেন, তৈরি হবেন। মন্ত্রতন্ত্র দিয়া আপনাকে যদি কোনোভাবে ঘায়েল করতে চায় সাবধান হবেন। কোরআন সুন্নাহ ছাড়া, ইসলামী খেলাফত ছাড়া, পৃথিবীতে কোরআনে আসীন ছাড়া কোনোদিন শান্তি নিশ্চিত হইতে পারে না, পারে না। কথা কোন ঠিক না বেটি? কি দিয়ে আপনাকে শান্তি নিশ্চিত করতে চায়? আহলে কোরআনের নাম ঘোষণা করে, এই কথা বলে স্বয়ং কোরআনকে সে অস্বীকার করে। কোরআনে শত শত আয়াতে আমার রাসূলকে মানার কথা বলা হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? শত শত আয়াতে আহলে কোরআন বলে আমরা কোরআন মানি আর কিছু মানি না। কয় বুখারী শরীফ 200 বছর পর লেখা, এটা ভুয়া। তিরমিজি শরীফ অনেক পরে লেখা, এটাও ভুয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিনদের হাদিস সংরক্ষণ করার ইতিহাস যদি আপনাকে শোনানো হয়, আপনার শরীরের লোম খাড়ায় যাবে। কি পরিমাণ কষ্ট আর মুজাহাদার মাধ্যমে আমার নবীজির কথা, আমার নবীজির কার্যক্রম, আমার নবীজির সমর্থন এ পর্যন্ত পৌঁছেছে, এটা কচুরি পাড়ার মতো ভেসে যাওয়ার মতো নয়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার দিনের কানে শুনবেন, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসনাদে আহমদ একটা বড় হাদিসের কিতাব লিখেছেন, যেখানে প্রায় 28,000 হাদিস রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু একজন মুহাদ্দিস ছিলেন না, এমন একজন বীর মুজাহিদ ছিলেন। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যখন কোন সরকারের পক্ষ থেকে বাধা এসেছে, শুধু হাদিসের দরজ দেন নাই, কঠিন হুঙ্কার দিয়া সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছে। কোরআন এটা আল্লাহর কালাম, এটা কোনো মাখলুক নয়। কোরআন হলো গায়রে মাখলুক, এটা আল্লাহর কালাম, আল্লাহর জাত। আল্লাহ যেমন চিরঞ্জীব, আল্লাহর কালামটাও চিরঞ্জীব, হাইয়ুল লা ইয়ামুত। এই কোরআনের ব্যাপারে এমন যখন ফতোয়া দিয়েছে, ওনাকে সরকার কর্তৃক জেলে ভরে ফেলেছে, ওনার ফতোয়া বন্ধ, ওনার দরজ দোয়া বন্ধ। ওই সময় একজন মুহাদ্দিস ছিল, যে মুহাদ্দিসের নাম হলো আইয়াদ। এই মুহাদ্দিস, এনার থেকে হাদিস রিওয়ায়াত করবেন, কেমনে যাবেন? যাওয়ার পরে খোঁজ দিয়ে দেখেন ইমাম আহমদ বিন হাম্বলের 144 জারি হয়ে গেছে। উনি হাদিসের দরজ দিতে পারেন না, উনি কোরআন পড়াইতে পারেন না। এমন একটা পরিস্থিতির সম্মুখীন লোকেরা দেখলো, আমরা কিভাবে ওনার কাছে হাদিস শিখবো? উনি অনেক টাকাওয়ালা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিসকিনের বড় লাইন থাকে, মানুষেরা বাড়িতে আসে, জিজ্ঞাসা করে অভাবের কথা, প্রত্যেককেই দান করতে থাকে। মুহাদ্দিস আইয়াদ ফকিরের ভেদ ধরে ওনার দরজায় যায় দাঁড়ায়, একটা করে হাদিস সনদ সহকারে শুনে মুখস্থ করে আবার চলে যায়। এমন করে 300 দিন উনি আসছেন, একটা করে হাদিস মুখস্থ করেছেন, আবার চলে গেছেন। এমন করে হাদিস সংরক্ষণ করেছে মুহাদ্দিসিনে কেরাম। যারা বলে এই হাদিস ভুয়া, তারা মুসলমান নয়। কথা কন, কথা কন, এরা মুসলমান নয়। আপনাদেরকে ধোঁকা দিবে, বিভিন্ন ভাবে ধোঁকা দিবে। এই ধোঁকার থেকে আমি আপনি হেফাজতে থাকতে হবে, যত্নবান হইতে হবে। আমি আপনি এ ব্যাপারে নিজেকে তৈরি আর প্রস্তুতি নিতে হবে। যদি আমি আপনি সচেতন না হই, বরবাদ হয়ে যাব। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তোমাকে জাহান্নাম থেকে
থেকে কিভাবে বাঁচাবা। জাহান্নামের পথ কোনগুলা? জাহান্নামের পথ কোনগুলা? সূরাতুল বাকারা আয়াতুল কুরসি আমাদের মুখস্থ না নাই? আয়াতুল কুরসির পরেই আয়াতগুলা স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেন যে ব্যক্তি তাগুতকে না করে দিল, ঈমান নিয়ে আসলো আল্লাহর উপরে, এই ব্যক্তি মজবুত রশি ধরল, এমন মজবুত রশি যে রশি কখনো ছিঁড়বে না, ফাড়বে না। এই ব্যক্তি এই রশির মাধ্যমে সোজা যাবে আল্লাহর জান্নাতে। মজবুত রশি, সেটা হলো দ্বীনে শরিয়ত। দ্বীনে শরিয়ত এটা হলো মজবুত রশি। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোরআন সুন্নাহর বিপরীতে যাওয়ার কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দিক নির্দেশনা যে তুমি তাগুতকে না বলো আর আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসো। পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, কিয়ামতের উপরে নবীজি যে মানদণ্ডে ঈমানের কথা বলেছেন সেটার উপরে আপনাকে পূর্ণাঙ্গ স্থির হতে হবে। যুবক, তুমি যদি শিরকের সাথে একবার জড়ায় যাও তাহলে তোমার আমল সব বরবাদ। কথা কোন ঠিক না ঠিক? 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর তুমি যেই সমস্ত শিরকের সাথে জড়ায় যাচ্ছ, তোমার শিরকটা হিন্দুর চাইতার বড় খারাপ। হিন্দু তো নিজে একটা বানাইছে, বানায় ওর কাছে ভক্তি শ্রদ্ধা চাইতেছে, নিজে হাতে বানাইছে, আর তুমি যে গেলা শহীদ মিনারে যাইয়া ভক্তি শ্রদ্ধা দিলা, এই শহীদরা চলে গেছে, এদেরকে সম্মান জানাইলা, ওইখানে কি আছে? ইট আছে, বালু আছে, খোয়া আছে, এর চাইতে আর কিছু আছে? কথা কোন ঠিক না ঠিক? এর চাইতে আর বেশি কিছু আছে? কিছুই না। এইভাবে তোমাকে শিরকের দিকে যদি একবার ঝুঁকায় দাও তাহলে তোমার ঈমানিয়াতের আর কিছুই থাকে না, কিছুই থাকে না। তোমার সব বরবাদ হয়ে যায়, শিরকের কারণে সব বরবাদ হয়ে যায়। জাহান্নামের পথ শিরকের পথ, শিরকের পথে যে চলবে সে জাহান্নামের পথ। আমার নবীজি একবারে চিহ্নিত করে করে দেখায় দিয়েছে শিরকের পথ। আমার নবীজি দেখায় দিয়েছেন জাহান্নামের পথ চিহ্নিত করে করে, সেটা হলো আইয়ামে জাহিলিয়াতের পথ চিহ্নিত করে করে দেখায় দিয়ে গেছেন। আমার নবী বারবার চিহ্নিত করে দেখায় দিয়ে গেছেন ইহুদ নাসরাদের পথ, জাহান্নামের পথ। বলেন, আমরা কেউ যদি ইহুদ নাসরাদের কালচারে চলি, তাদের পথে যদি আমরা নিজেকে নিজে এমন ভাবে পরিচালনা করি যে আমি বড় স্টাইলে আছি, আমি বড় পদে আছি, তাহলে তোমাকে জাহান্নাম থেকে ফিরাইতে পারো নাই। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমাদের জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার, সে প্রস্তুতিটা ইবাদতের জন্য, ইবাদতের মাসের জন্য আমাকে আপনাকে নেওয়ার দরকার। সেটার জন্য আমি আপনি ওই রকম প্রস্তুত নয় যেমন সরকারি আমলারা 21শে ফেব্রুয়ারির সময় প্রস্তুতি নিয়েছিল। কথা কোন ঠিক না ঠিক? যেমন সরকারি আমলারা 16 ডিসেম্বরে প্রস্তুতি গ্রহণ করে, সেই রকম প্রস্তুতির অর্ধেকও আমার কাছে নাই। অথচ এই প্রস্তুতিটা কেমন হওয়ার দরকার ছিল আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে এলাকায় যখন নির্বাচন হইতো আনন্দের জোয়ার বয়ে যেত। কথা কোন ঠিক না ঠিক? আমি আমার ছোটকালের অবস্থা বলি, এমন নির্বাচন চেয়ারম্যান মেম্বারের কি যে খুশি। গ্রামের শুরু থেকে নিয়ে আমরা আনারস বলতে বলতে চলে গেলাম ওই গ্রামের মাথায়। পরে মেম্বার বিস্কিট দিল, খাইলাম। আর এক মেম্বারের সাথে দেখা হয়, বললো এবার আমার মার্কা হলো মুরগ কইতে কইতে গ্রামের আর এক মাথা গেলাম, আবার দিল বিস্কিট। কি আনন্দ ছিল! আমরা কি আনারসের পক্ষে না মুরগের পক্ষে তাও জানি না। আনন্দটাই এক আলাদা। আরে নির্বাচন আসছে, কি যে মজা! সবাই চিল্লে
এর 1 বছর থেকে চেষ্টা প্রচেষ্টা, অমুক জায়গায় টুর্নামেন্টে গেঞ্জি দেয়, আর এক জায়গায় বল দেয়, আর এক জায়গায় যুবকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, কত আয়োজন। কারণটা কি? 5 বছরের একটা পদ পাবে। কথা কোন ঠিক না বেঠিক? 5 বছরের একটা পদের জন্য এ পরিমাণ চেয়ারম্যান মেম্বারের কত মেহনত। যে বেটা এমপি দাঁড়াবে এ তো 10 বছর থেকে মেহনত করে। কথা কোন ঠিক না বেঠিক? 10 বছর থেকে মেহনত চলতেই আছে। যে আমার 10 বছর মেহনত করলাম, আমি যদি চেয়ারে যাইতে পারি তাহলে 5 বছর আমার এমন পাওয়ার যে 5 বছরে পুলিশ আমার কথা শুনবে, এসপি ডিসি যা আছে শুনতে সবাই আমাকে সেলুট দিতে বাধ্য। এই 5 বছরের ক্ষমতার জন্য 10 বছরের যে মেহনতটা করলো এর মধ্যে কোন রকমের ত্রুটি করে নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মানব জাতি, তুমি যে ব্যর্থ চেষ্টা করলা 10 বছর তোমার 5 বছরের চেয়ারের জন্য, ও মেম্বার ও চেয়ারম্যান, তুমি অল্প সময়ের পাওয়ারের জন্য যে পরিমাণ মেহনতটা করলা এটা তোমার কয়েকদিন পরে চলে যাবে। তোমাকে আমি এমন একটা মাস দিতেছি, যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতে তুমি নামাজে থাকবে অথবা কোরআন তেলাওয়াতে থাকবে, দরুদ ইস্তেগফারে থাকবে। এই রাতে তোমাকে যদি কোনো আমলের মধ্যে নিয়োজিত পাওয়া যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমার জন্য তোমার আমলনামায় 1000 মাসের ইবাদত ঢুকাই দিলাম। এই দিনের জন্য তোমাকে কি পরিমাণ চেষ্টা করার দরকার, এই রাতের জন্য তোমাকে কি পরিমাণ মেহনত করা দরকার। ও বন্ধু, আপনাকে ডাক দিয়ে বলি, ওই চেয়ারম্যান মেম্বার থেকেও কি আপনার বেশি মেহনতের দরকার কি দরকার না? কেন আপনি তার পর্যন্ত কোনো মেহনত করেন নাই? এমপি যে পরিমাণ এই দুনিয়াবি ঠুনকা চেয়ারের জন্য যা করতেছে আপনার আরো করার দরকার। কথা কোন ঠিক না ঠিক? এমন পরিমাণ মেহনত হওয়ার দরকার। আমার জবান বন্ধ থাকবে, কোরআন তেলাওয়াত না হয়, দরুদ চলবে না, ইস্তেগফার চলবে, আর জবানে কোনো কথা চলবে না। আমার যেন মাথা ঝুঁকে আসবে, রোজার জন্য এমন প্রস্তুতি থাকবে, এমন এই মাসের জন্য সম্মান আমার জন্য থাকবে, এমন প্রস্তুতি নিয়ে যখন আপনি আগাবেন, আল্লাহ বলবেন এই বান্দাকে কদরের মর্যাদা দিয়া জান্নাতি বানায় দাও। কদরের মর্যাদা, কদরের মর্যাদা এই ব্যক্তিকে দিয়ে দাও। কেন? এত সারাটা মাস এই রাতের জন্য অপেক্ষামান, এই রাতের জন্য অপেক্ষামান, যে রাতে আমার কালাম লোহে মাহফুজ থেকে দুনিয়াতে এসেছিল। এই কোরআনে কারীমের এই মর্যাদার কারণে এত দামি বানাই দিলাম। এই বেচারা দিলের মধ্যে কোরআন রাখে, সকালে পড়ে, রাতে পড়ে, সন্ধ্যায় পড়ে, সর্বদাই পড়ার মধ্যেই থাকে। আমার কালাম নিয়ে এত ব্যস্ত, তার 5-5টা সন্তানকে সে কোরআনের হাফেজ বানাইছে, মেয়েগুলোকে হাফেজা বানাইছে। কোরআনের জন্য এত পাগল। কোরআন যে রাত্রে এসেছিল, এই রাত পুরাটাই নামাজে কোরআন তেলাওয়াতে ছিল, তাকে 1000 মাসের ইবাদত দিয়ে দেওয়া। আল্লাহু আকবার। মর্যাদা নিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? ঘুমায় ঘুমায় না ফেসবুক চালায়? যুবকরা বলো, ওই দিন ফেসবুক চালায় এই রাত পাইতে চান, ইউটিউব চালায় এই রাত পাইতে চান? কোরআনের তেলাওয়াত, নামাজে দাঁড়ায় দাঁড়ায় লম্বা রুকু লম্বা সেজদা, লম্বা রুকু লম্বা সেজদা দিয়া আমরা এই রাত পাইতে চাই। আপনার চেষ্টা এমপি মেম্বার চেয়ারম্যানের চাইতে বেশি হইতে হবে কিনা? জোরে বলেন, বেশি হইতে হবে কিনা? তাদের চাইতে আমার মেহনত অবশ্যই বেশি হইতে হবে। যদি আমি তাদের চাইতে বেশি মেহনত না করতে পারি তাহলে আমি তো পিছিয়ে সরে আসবো, রহমত থেকে, মাগফিরাত থেকে আমি পিছিয়ে সরে আসবো। বন্ধু, আল্লাহ তাআলা প্রথমেই এই মাসের জন্য আপনাকে প্রস্তুতির জন্য বিশেষ আদেশ করতেছে, প্রস্তুতির জন্য আপনাকে অর্ডার করতেছে আল্লাহ। কেন? আল্লাহ সাজাইতেছে, ওই রাতকে কেন্দ্র করে এই মাসটারে সাজাইতেছে। কেমনে সাজাইতেছে দেখেন, দৌড়ায় দৌড়ায় খালি বাণিজ্যিক মেলায় যায়। ওই বড় মাঠে বাণিজ্যিক মেলা আছে না, দৌড়ায় যায়। সেরাটাঙ্গির মেলায় দৌড়ায় যায়। বলেন, মেলায় সর্বপ্রথম আবিষ্কারক হলো ইবলিস। জোরে বলেন কেনা? জোরে বলেন কেনা? আরো আসতে কোন কেনা? ইবলিস হলো মেলার
কিছুর মেলা, এগুলো হলো হিন্দুয়ানা প্রথা। কোন মুসলমান যুবক চাইতে পারে না, কথা কন। কোন মুসলমান নারী চাইতে পারে না, কথা কন। এইটা কোনো ইমানদারির কাজ না। কিন্তু মেলার জন্য নিজেকে সাজায়া, জুতা সুন্দর পরে, সুন্দর কাপড় পরে, সুন্দর করে একটা টাই লাগায়া মেলার দিকে যাচ্ছে। ওই মেলারে সাজাইছে, আমি সাজবো না, আমিও সাইজে যাইতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে যে সাজাইছে, এর জন্য আপনার কি প্রস্তুতি আছে? কোনোই প্রস্তুতি নাই। রমজানকে আল্লাহ তাআলা দুই ভাবে সাজাইছেন। এই সাজে আপনি সুসজ্জিত করেন নাই, এই সাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য। আল্লাহর এই সাজ আপনাকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহ এই রমজানকে সাজায়া আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আপনাকে আল্লাহ তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকিনের কাতারে নিয়ে আসবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মুত্তাকিনদের কাতারে নিয়ে আসবেন। আল্লাহ সাজাইতেছে। যদি শনিবারে চাঁদ উঠে যায়, মাগরিবের পর থেকেই নাসাই শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر ولله عتقاء من النار وذلك كل ليله। নবীজি বলেন, সন্ধ্যা থেকে নিয়ে সবে সাদের পর্যন্ত নির্ধারিত ফেরেশতা ডাকতে থাকবে, ও সওয়াব কামানে ওয়ালা, সওয়াবের দিকে আরো আগায় যাও। ও গুনাহ করনে ওয়ালা, নাফরমানি করনে ওয়ালা, তোমার গুনাহকে বন্ধ করে দাও। এটা রমজানের 30 রাত সবে সাদের পর্যন্ত এলান করতে থাকে, ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। কিন্তু আমি আপনি রোজা নাই, আমি আপনি তারাবিতে নাই, আমি আপনি কোরআন তেলাওয়াতে নাই, আমি আপনি জবান বন্ধ নাই, আমি সাইস্টলে বসলেই গীবত শিকায়ত শুরু হয়ে যায়। কথা কন ঠিক না বা ঠিক? আমি আপনি পরনিন্দা, মানুষের দুশ্চর্চা বন্ধ করি নাই, আমি আমার মুখকে নেশা দ্রব্য থেকে নিয়ন্ত্রণ করি নাই, আমি সব কিছুকে চালু রেখে আল্লাহর মাগফিরাতের আশা করতেছি। কোনোদিন সম্ভব নয়। আল্লাহ বলেন, আমি সাজাই দিলাম, এলানকারী এলান করতে থাকবে। আরো বড় মর্যাদা হলো, রমজান যখন শুরু হয়ে যায়, ইলা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ লা ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউগলাকু আবওয়াবুন নারি লা ইফতাহু মিনহা বাবুন। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটা দরজাও আর বন্ধ থাকবে না। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর কোনো দরজা খোলা হবে না। এইভাবে আমি রমজানকে এমন করে সাজাইলাম, তুমি ইবাদতে যত্নবান হবে, তোমাকে আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। তারপরে নবীরে দিয়ে ঘোষণা দেয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। যে ব্যক্তি রোজা রাখলো রমজানুল মুবারকে ঈমান অবস্থায়, সওয়াবের আশায়, ঈমান অবস্থায় সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হলো। আল্লাহু আকবার। ঈমান অবস্থায় মা বোনেরা চলে যাইতেছে, মা বোনদের জন্য কিছু কথা আমাদের বলতেই হবে। প্রত্যেকটা মাহফিলে পুরুষের থেকে 3 গুণ বেশি মা বোনেরা। কথা কোন ঠিক না বেশি? 3 গুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান্নাত পরিদর্শন করেছিলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন। তো জাহান্নামের কিছু শাস্তি আমার নবীজি দেখানো হয়েছে। এই রকম শাস্তি চলতেছে, এই গুনার কারণে, এই গুনার কারণে, এই গুনার কারণে, একটার পর একটা দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে বাড়িতে আসছেন। আসার পরে বসে বসে কাঁদতেছিলেন। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা রিওয়ায়াতের দিক দিয়ে যঈফ আছে, রিওয়ায়াতের দিক দিয়ে যঈফ আছে। বিপরীত হাদিস ইবনে মাজায় আছে, সেই হাদিসটা হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। হযরতে ফাতেমা আসছেন। আসার পরে বাপের কাছে যে বসে দেখে যে বাপ কাঁদে। মেয়েরা বাপরে বেশি মহব্বত করে। কথা কোন ঠিক না বেঠিক? আমার 2 ছেলে 1 মেয়ে, আমার মেয়ে 2 ছেলের চাইতে বেশি মহব্বত করে। বাপের কোন সময় কি লাগে দৌড়ে এসে উঠে দিবে। আমি নিজে ভুক্তভোগী যে আমার ছেলের তুলনায় আমার মা
নিয়ে সবচেয়ে বেশি মহব্বত করে। কথা কোন ঠিক না ঠিক? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যায় বসে দেখে নবীজি কাঁদে, তো নবীজির পাশে বসে নিজেও কাঁদা শুরু। মহিলারা তো এরকমই, ওই কাঁদলে আরেকজনের দেখা দেখি সেও কাঁদা শুরু করে। নবীজির কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাফের মুশরিক আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে কিনা? নবীজি মাথা নাড়ায় না, কথা বলে না। আরেক সাইডে যে হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি কোনো কাফের নির্যাতন করেছে কিনা ইয়া রাসূলুল্লাহ? নবীজি কোনো কথা বলে না। এক পর্যায়ে কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি ছোটকালে দেখেছিলাম আপনি যখন নামাজরত অবস্থায় কাফেরদের দলেরা উটের ফুরি আপনার পিঠের উপরে চাপায় দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মুসিবত হইল কিনা? নবীজি কথা বলে না। নবীজি মাথা উঠাইয়া বলে, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তোমার বাপের পরিচয় দিয়া পার হইতে পারবা না, তুমি তোমার স্বামীর পরিচয় দিয়া পার হতে পারবা না, তুমি সন্তান হাসান হুসাইনের পরিচয় দিয়া পার হতে পারবা না। ও ফাতেমা, আমি জাহান্নাম পরিদর্শনে যখন গিয়েছিলাম আমি উকি মেরে দেখলাম আকসারুহান নিসা, বেশিরভাগ জাহান্নামী হলো নারী। আল্লাহু আকবার। নবীজির বর্ণনা, নবীজির এই বর্ণনা হযরতে ফাতেমাকে সামনে নিয়ে, এই ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা যদি কারো ভালো করে বুঝে আসে তাহলে কোনো ভণ্ড পীরের কথা তার মাথায় ঢুকবে না। কথা কোন ঠিক না ঠিক? ভণ্ড পীর বুঝাইছে, ওই তুই আমার মুরিদ হলে জান্নাতে যাইবি না। আছে না নাই? এই আস্তে কোন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আমার মুরিদ হবি, জান্নাতে চলে যাবি। নবীজি স্বয়ং নবী, এনার মর্যাদা আল্লাহর পরে রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, এমন বড় ব্যক্তি হয়ে সন্তানকে বলতেছে তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর তুই কোন মগার ঘরের মগার বেটা, লেংটির বেটা লেংটি, তুই এসে বলতেছিস যে মুরিদ হলে জান্নাতে চলে যাবি। তোর মতো ভণ্ড আর কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? ভণ্ডদের স্লোগান শুনলে মাথা চক্কর দিবে। আউয়ালো আখেরো তুমি, জাহেরো বাতিনো তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। কন্যা নাউজুবিল্লাহ। ওর বাবারে কইতেছে, ওর বাবারে এই বলে আউয়ালো আমার আখেরো, আবার জাহেরো আবার বাতিনো, কেউ বলে মুস্তাফা, কেউ বলে হুবহু খোদা। কাফের। কথা কোন ঠিক না ঠিক? কাফের। এইরকম ভণ্ড আমাদের এরিয়া আছে না নাই? নবীজির এই হাদিসটা যদি শুনে যে নবীজি ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার নবীজি ফাতেমাকে তিনটা বিশেষ শাস্তির কথা তুলে ধরলেন এই হাদিসে। অন্য হাদিসে আরো আছে, সব হাদিস একত্রিত করলে অনেক শাস্তির কথা বর্ণনা আমরা কিতাবে পড়বো, বিভিন্ন জায়গায় আছে। মেরাজে নবী জাহান্নাম পরিদর্শন করে এসে কি কি শাস্তির কথা বলেছেন এগুলো আছে। এই হাদিসে তিনটা আছে। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম তখন দেখলাম ওই এরিয়ায় বিরাট বড় চুলা, আগুন দাউ দাউ করতেছে, মুখটা বড় আঁঠো, নিচের দিকে অনেক বড় গভীর। মহিলাগুলোর স্তনের মধ্যে বর্শি লাগায়া পুরো শরীরটাকে বর্শির উপরে ঝুলাইয়া আগুনের মধ্যে সেদ্ধ হইতেছে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এমন শাস্তি হচ্ছে, এরা খারাপ। বলে, নবী, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারীরা যারা দেহ প্রদর্শনী করে বেড়াইতো, চুল দেখায় বেড়াইতো, বেপরদা হয়ে চলতো, ওই সমস্ত নারীদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে কিয়ামত পর্যন্ত চলবে। নাউজুবিল্লাহ। বাড়িতে যা কইেন, আর নাউজুবিল্লাহ বাড়িতে যা কইেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কি মন খারাপ বন্ধ করে দিব? চলবে? অনেকে মন খারাপ, কিছু বলে না, চুপচাপ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাস্তির বিবরণ আমাদের মা বোনদের জানা থাকলে এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য রক্ষা কবচ পর্দা করবে তো ইনশাআল্লাহ। রক্ষা কবচ
চায় না, কয় আমাদেরকে খালি ভিতরে ঢুকাইতে চায় হুজুররা। কি যে এক মুশকিল, আমাদের স্বাধীনতা বলতে কিছুই নাই। 71 টিভি বসে আলেমদের বিরুদ্ধে ভক করবে, এরকম আমার মতো ছোট চুল মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, রমজানের রোজা এত তাৎপর্য, আর এগুলো নিয়ে হুজুররা সবসময় আছে, আমাদেরকে কিছুই করতে দেবে না। কথা কোন ঠিক না ঠিক? এইরকম সেই স্বৈরাচারের দোষর আর তো দেখা যায় না। আর দেখা যায় যুবকদেরকে আমি বলি, যুবক তৈয়ার হয়ে যাও, তুমি তোমাকে রেডি করো, পড়তে বলা ছাড়া কোরআন সহি করে পড়ে নামাজে অ্যাক্টিভ এইরকম নারী ছাড়া কোন নারীকে বিয়ে করবে না। যুবক তুমি তৈরি নাও, ইনশাআল্লাহ বাহানা করে হলো এলাকার সমস্ত মেয়েরা পর্দা করতে বাধ্য হবে। কথা কোন ঠিক না ঠিক? জুল ধরবে যে এলাকায় নামাজি মুসল্লি বেশি, দেখবেন মেম্বার চেয়ারম্যান ভোট নেওয়ার জন্য টুপি মাথা দিয়ে মুসল্লির সাথে। কথা কোন ঠিক না ঠিক? যে এলাকায় ওলামায়ে কেরাম মাদ্রাসা বেশি, দেখবেন ওইখানে যায় ঘুরঘুর করতেছে, কেন? আমার ভোটের দরকার। এরা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কোন ঠিক না ঠিক? ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলো কেন? আমরা তো জন্মের পর থেকেই এই টুপি পাঞ্জাবি ছাড়ি নাই, আমরা নামাজ ছাড়ি নাই, কোরআন ছাড়ি নাই, নবীজির সুন্নাহ ছাড়ি নাই। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো কেন? ধর্ম ব্যবসায়ী তুমি সিজনে সিজনে করো, আর বাকি টাইমে বাদ দাও। কথা কোন ঠিক না ঠিক? মাঠের মধ্যে দাঁড়াও, আদালতে দাঁড়াও, কোরআনী শাসনের জন্য কোথায় বলে যাবো তোমার কুফরি মতবাদ, গণতন্ত্র আমরা মানি না। কথা কোন ঠিক না ঠিক? এ কথা ক্লিয়ার, পরিষ্কার কথা। কোন মানুষের বানানো আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই না, ওটা আমরা মানি না, এটা দিয়ে হিসাব করি আমরা। কথা কোন ঠিক না ঠিক? তোমাকে আরো সমস্যায় ফেলাবে, তোমাকে আরো জর্জরিত করবে, তোমার জীবনের কোনো সমাধান দিতে পারে না। একমাত্র সমাধান কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ তোমার জীবনের সমাধান। যেই এরিয়ায় থাকো না কেন, যেই স্তরের হও না কেন, তোমার যে কোনো সমস্যা হবে কোরআন সুন্নাহ তোমাকে সমাধান দিবে। আর মানব রচিত আইন তোমাকে খালি জর্জরিত করবে। উদাহরণ দিব, ভালো করে বুঝবেন, উদাহরণ শুনবেন। কি কথা বলেন, শুনবেন? উদাহরণ দেখবেন, সমস্যা খালি বাড়বে। বাসে না লেখা থাকে আমাদের বানানো কত আইন। একজন লোক বাসে উঠছে, দিনাজপুর থেকে পঞ্চগড় যাবে, গেট লোকে উঠছে। এ বেচারা অনেক সুন্দর সাদা সিধা দিনই পরিবেশে থাকে, নামাজি মুত্তাকি লোক, সিটে বসছে। বসার পরে দেখে পাশের লোক সিগারেটটা হাতে নিয়ে একটু পর পর টান দিয়া ধোঁয়া ছাড়তেছে। এইরকম পরিবেশে এসে সিটে বসবে কি না চিন্তা করতেছে। এক পর্যায়ে বলে এই বসলো, ওই মিয়া, এই দেখেন না বাসে লেখা ধূমপান নিষেধ, আপনি কেন করতেছেন? ধূমপান কেন করতেছেন? এই যারা নিশায় মত্ত থাকে এরা কিন্তু ভালো লোকের কথাও শুনে না, কাউকে মূল্যায়নও করে না, তাকায়ও দেখে না, ওর মতো খালি ধোঁয়াই ছাড়তেছে, ধোঁয়াই ছাড়তেছে। কিছুক্ষণ পর একদম আওয়াজ বড় করে একটু থ্রেট দিয়ে বলে, মিয়া ধূমপান করা নিষেধ, বাসে লেখা আছে, আপনি কি করতেছেন এটা? এই বেটা এখন বলে, কয় দেখেন না সাইটে লেখা, কোনো কিছু অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। কি বলেন আমাকে? ড্রাইভারকে জানান। বেচারা দেখলো এই সাইটের লেখা, আমি দেখাইলাম, ওই দেখায় ওই সাইটের লেখা, দুই লেখা তো দুই রকম, কি করা যায়? কোন রকম করে বসছে, বসে তো আছে সিগারেটের যা দুর্গন্ধ ভাই, পায়খানার থেকেও খারাপ। কথা কোন ঠিক না ঠিক? এই দুর্গন্ধ তার সহ্য হয় না, কোন রকমই সহ্য হয় না। কিছুক্ষণ পর কিং কর্তব্য বিমূঢ় হয়ে বেচারা এখন সিট থেকে উঠছে। কি করা যায়? উপায় তো আর নাই, কি করা যায়? এবার ধমকা ধমকি শুরু করছে। এক পর্যায়ে ওই বেচারা বলতেছে, মিয়া আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। দেখেন না এখানে লেখা আছে, যান ড্রাইভারের কাছে যান, আমার এখন কেন? এক পর্যায়ে বিরক্ত থেকে বিরক্ত, বিরক্ত থেকে বিরক্ত, নিরুপায় হয় এবার সিট থেকে রাগে উঠে ড্রাইভারের কাছে যাচ্ছে কিছু বলার জন্য। হেল্পার ধরে ফেলছে, ভাই যান কই? কয় ড্রাইভারের কথা আছে। কয় দেখেন না আমি লেখা আছে গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এগুলো হলো মানব রচিত আইন, সমাধান দেয় নাই, সমস্যায় জর্জরিত করেছে। কথা কোন ঠিক না বেটি? আর সমস্যায় জর্জরিত করবে, সমাধান দিতে পারবে না। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, যে একটা ধূমপান করবে জেলখানায় আবদ্ধ করো, সমাজের মধ্যে কোনো ব্যক্তি আর কোনো সমস্যায় পড়বে না। কথা কোন ঠিক না?
দেশের ছিনতাই চুরি বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? 6 মাস পার হয়ে গেছে, এতগুলো উপদেষ্টা মিলে ছিনতাই ঠিক করতে পারে না। মোবাইল নিয়ে যায়, এই নিয়ে যায়, সেই নিয়ে যায়। আমি যে ফির ওয়াজ করে আবার দিনাজপুর যাবে সেটারই নিরাপত্তা নাই। কথা বল ঠিক না ঠিক? কোরআনী শাসন থাকলে এই জায়গায় একজন চোরের হাত কাটি দিলে আর জিন্দাগির তরে চোর খুঁজে পাওয়া যাবে না। সৌদি আরবে পাওয়া যায় না। আমার পাসপোর্ট হারিয়ে গেছিল, আমি পরের দিন যাই দেখি ওই জায়গায় আছে। বেচারা কেউ উল্টে দেখে না এটা কার। কথা কন ঠিক না ঠিক? এই জায়গায় যদি একজন ইবলিসকে ধরে একজন জেনাকারের যদি দণ্ডা মারা হয়, কোরআনী শাসন যদি কায়েম করা হয়, বিবাহিত মিলে এইরকম অপকর্মে লিপ্ত হয়েছে সঙ্গে সার যদি করা হয়, একটা বাস্তবায়ন করবেন আর ওই এরিয়ায় জেনার কোনো ইশারাও পাওয়া যাবে না। কথা কন ঠিক না ঠিক? এটা তো নাই। এখন 14 ফেব্রুয়ারি আলিঙ্গন করে ডাকে, আই লাভ ইউ টু, আই লাভ ইউ থ্রি, আই লাভ ইউ ফোর ডাকতে থাকে। এ কথা কন ঠিক না ঠিক? 14 ফেব্রুয়ারি এবছর আমার যুবককে সাধুবাদ জানাই। আমার যুবকরা স্বৈরাচারকে যারা বিদায় করেছে, এ দেশের ফ্যাসিস্টকে ভারতে পালাইতে বাধ্য করেছে, এই যুবকরা আমার পলিটেকনিক্যাল মসজিদে, সরকারি কলেজে, সমস্ত এরিয়ায় এ ভালোবাসার নামে বেহায়াপনা এরিয়ায় বদনাম করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, এই যুবকরা তা রুখে দিয়েছে। এই যুবকদের জন্য সবচেয়ে বড় দোয়া থাকবে, আল্লাহ তোমাদেরকে মুজাহিদ বানায় দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবকরা ঠেকাইছে, এইবার এমন ভাবে ঠেকাইছে কোন প্রতিষ্ঠানে আর কোন ভালোবাসা দিবস নামে বেহায়াপনা হয় নাই। লস একটাই হয়েছে, ফুল বিক্রি হয় নাই। বিরাট বড় লস। এত বড় লস আর এ পর্যন্ত হয় নাই, ফুল বিক্রি হয় না। শুধু রংপুর বিভাগে গত বছরের জরিপে 51 লক্ষ টাকার ফুল বিক্রি হয়েছিল। 51 লক্ষ। রংপুর এরিয়ায়, শুধু ওই সিটি এরিয়ায়, আমরা দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এতগুলো হিসাব ধরলে যে কোটি পার হয়ে যাবে, খালি ফুলের হিসাব। আহারে, আর ভিতরে ভিতরে যে কত আই লাভ ইউ টু আর বাদাম গেছে, ওগুলোর হিসাবই নাই। কথা কন ঠিক না ঠিক? এই অবস্থা চলছে। এই বেহায়াপনা, বেরিল্লাপনা দ্বার উন্মুক্ত করে দেয়। আসুন আমরা আমাদের মা বোনদেরকে বিশেষ মেসেজ দিতে চাই। মা ও বোন, আপনারা আমাদের সবচেয়ে মাথার সম্মানের মর্যাদা। আপনাদের সারা পৃথিবীর কোন মানব জাতি আসতে পারে না। আপনাদের মর্যাদা ইসলাম যে দিয়েছে, আমার নবী যে দিয়েছে, কোন তন্ত্র মন্ত্র, কোন ধর্ম এমন মর্যাদা কেউ দিতে পারে না। একমাত্র ইসলাম মর্যাদা দিয়েছে। তুমি ইসলামী তাহজিব তামাদ্দুনকে মেনে নিয়ে সামনের দিকে আগাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মুসলমান মার জাতির মাধ্যমে এই সমাজ জান্নাতি সমাজ হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবীজি বলেন, নারী যদি চারটা দায়িত্ব যদি পূর্ণাঙ্গ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের জামাতের সময় মতো সুন্দরভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজে যত্নবান হয়, আযান হবে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবে, এই নামাজের প্রতি নিজেকে অভ্যস্ত করে ফেলবে, রমজান শরীফের রোজা যত্ন সহকারে রাখবে, 3 নাম্বার সতীত্ব সংরক্ষণ করবে, পর্দা সুন্দর করে মেইনটেইন করবে, 4র্থ নাম্বার স্বামীর আদেশ মোতাবেক তার অনুগত হয়ে চলবে। নবীজি বলেন, তার জান্নাতের সমস্ত দরজা খোলা, যেদিক দিয়ে মনে চায় জান্নাতে যাবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারের প্রতি মেসেজ, তুমি তোমাকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি রোজা রাখবো, আমার সন্তানকে রাখতে দিব না, এমনটি করা চলবে না। অনেক ভাইদেরকে দেখা যায়, কয় আমার সোয়াটা ছোট, তো রোজা রাখার অভ্যাস হয় নাই। আমি বললাম বয়স কত? কয় 25 বছর। ছোট বুঝে না, সোয়া দুধ খায় এখন। 25 বছর বয়স, রোজা রাখে না। এই অভ্যাস এখনো বাপ না করে না, এর জন্য দায়ী বাবা। আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার সন্তানকেও বাঁচান। রোজা ফরজ ছুটে যাবে আর আপনি কি
এটা হইতেই পারে না। একটা রোজা যদি ওজনের কারণেও যদি কাদা হয়ে যায়, সারা বছর রোজা রাখলেও ওটার সমতুল্য নয়। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, মান ফাত্তারা বিগাইরি মারাজিন ওয়ালা রাকসাতিন ওয়ালাম ইয়াকযিদ দাহরা কুল্লা ওয়া ইন সামা, এক যুগ যদি রোজা রাখে তারপরও ওই রোজার সমতুল্য হবে না। এ মুসাফির হয় নাই, মুসাফির হইলে অনুমতি আছে ছাড়া, অসুস্থ হইলে অনুমতি আছে ছাড়া, অসুস্থও না মুসাফিরও না, এমনি রোজাটা রাখলো না, এই রোজা এক যুগ রাখলে পারেও ওই রোজার সমতুল্য হবে না। একটা রোজার মূল্য কত ভাই, যুবক বন্ধু, অভিভাবক, প্রত্যেককে আমি জানাই আপনার সন্তানকে আপনি ইবাদতে অভ্যস্ত করেন। কথা কোন ঠিক না ঠিক? নামাজ পড়ে না, ওই কোথায় তো শুনে না সোয়া, ওই তো কয় আসিল অজু করলো, কয় আসিল তো, কিন্তু সোয়া দিয়ে চলে গেল ঘরে। ফের আগের থেকে তো অভ্যাস করে নাই। 7 বছর বয়সে ওকে মাসলা মাসাইল কিছুই শিখায় নাই, অজু শিখায় নাই, গোসল শিখায় নাই। এখন বয়স হয়ে গেছে 30 বছর, কইলে কিছু মসজিদে চলে যায়। আগের থেকেই তো আপনি অপরাধ, আগের থেকেই আপনার অপরাধী, আপনার এই খেসারত আপনাকেই দিতে হবে। এই জন্য সমস্ত বন্ধুগণকে আমি ইঙ্গিত করে, ইশারা করে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বন্ধু আপনার সন্তানকে আপনি কোরআন হাদিসের পূর্ণাঙ্গ ইলম দিয়ে দেন, তারপরে ডাক্তার বানান, এবারে মুসলমান ডাক্তার হবে। তারপরে ইঞ্জিনিয়ার বানান, মুসলমান ইঞ্জিনিয়ার হবে। আপনি কোরআন হাদিস পাক না পাক, হালাল হারাম কিছুই শিখালেন না, এবারে বড় হয় কি হবে? কত দিনাজপুর বালুবাড়ির নাম বললাম না, একজন বড় লোকের মতোই হবে। আমি নিজে যাইয়া জানা যায় আফসোস করেছি, আহারে কি পরিস্থিতি। এবারে 3টা ছেলে, 3টাই থাকে অস্ট্রেলিয়া, এত ডিগ্রি হইতে গেলে 1 ঘন্টা লাগবে, এত ডিগ্রি। 3 সন্তান জানা যায় নাই, বাস আমরাই জানা যায় পড়ায় দাফন টাফন শেষ করে দিলাম। 3 দিন পর 3 জন আইছে, ওই রকম অবস্থা করে আসছে, আয়সা কবরের পাশে দাঁড়াইছে। বড়টা ছোটটারে কয় কিছু পর, ছোটটা বড়টারে কয় কিছু পর, মেজরটা বড়টারে কয় কিছু পর, কেউ কিছুই পড়ে না, খাড়ায় আছে। শেষ পর্যন্ত ছোটটা পড়া শুরু করেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে পাশ করে কানা বগির সা। মেধাটাও শুরু করেছে, হাঁটিবা টিম টিম, তারা মাঠে পারে ডিম। বলেন কবরের আযাব কমবে না বাড়বে? এজন্য বলেন কমবে না বাড়বে? আমাদেরকে তো তাই শিখাইছিল, আমাদেরকে তো শিখাই নাই যে সূরা ইখলাস পড়বো, শিখাই নাই সূরা ফাতিহা পড়বো, শিখাই নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহুম্মা নাফির কবরহুম, আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাহ। এই দোয়াগুলো পড়বো, এটা তো শিখাই নাই আমাকে, কি পড়বো? এটাই পড়তেছে। তাই বলে যাই বন্ধুগণ, আপনার সন্তানকে নীতি নৈতিকতা, কোরআনের দিক নির্দেশনা দেন। এই সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাবে, আপনিও যেমন বাঁচবেন জাহান্নাম থেকে, আপনার সন্তানকেও বাঁচাবে। তো আপনিও জাহান্নাম থেকে বাঁচতে চান, রোজার মাধ্যমে আল্লাহর মাগফিরাত পাইতে চান, আপনার সন্তানকেও অভ্যস্ত করেন। আগে আপনি বসে ওয়ার্নিং দিয়ে দেন, মাসলা মাসাইল শিখায় দেন, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বুঝায় দেন, তাহলে নিঃসন্দেহে আপনার সন্তান সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাবে ইনশাআল্লাহ। রোজা কারে বলে একটু বলার দরকার, যেহেতু সামনের প্রসঙ্গ এজন্য বলতে হয়। রোজা কাকে বলে? ওই রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, যে কোনো বিরত থাকাকে রোজা বলে না। আল ইমসাক আন আশিয়াই সালাসা মা'আন নিয়্যাত, 3 জিনিস থেকে নিয়তের সহিত বিরত থাকা, খাওয়া, পান করা, স্ত্রী সঙ্গ, 3 জিনিস থেকে নিজেকে বিরত থাকবে। এমনি বিরত থাকলেই চলবে না, নিয়ত লাগবে। বলে নিয়ত লাগবে কিনা? ওই নিয়ত আবার কোন জিনিসের নাম? নিয়ত হলো ইরাদাতুল কলব, কলবের সিদ্ধান্তকে নিয়ত বলে। এটা এখন গ্রামের লোক এটাকে এত আহামরি মনে করছে, ওই নিয়ত কেনার জন্য এবার রেল লাইনে যাইয়া খাইতে হবে। ট্রেন আসলে পরে ট্রেনে উঠবো, উঠে দিনাজপুর যাব, আর এই ট্রেনে ফির নামাজের নিয়ত, রোজার নিয়তের বই পাওয়া যায়। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই ট্রেনে উঠে হকাররা যে ওষুধ বিক্রি করে, ওটা খায় কি ক্যান্সার ভালো হয় না? ওটা খায় ডায়াবেটিস ভালো হয়? চিকিৎসার জন্য তো আপনি ট্রেনে যান না। তো আপনি দ্বীন শিখবেন, কোরআন শিখবেন, মাসালা শিখবেন, হাদিস শিখবেন, এটার জন্য কোনো শাইখের কাছে, কোনো কোরআন হাদিসের পণ্ডিত আলেমের কাছে যাবেন না। আপনি ট্রেন থেকে নামাজের শিক্ষা, রোজার নিয়ত, নামাজের
নিয়ত এই বই নিয়ে ওখান থেকে পড়ে আপনি পণ্ডিত ছাড়বেন, এত সোজা না। মামুর বাড়ির কেলা না, কথা কন ঠিক না বেটি? মামুর বাড়ির কেলা না। ওই বইয়ে কি লেখা আছে জানেন? এইরকম কিছু লেখো, এরকম কিছু বই যারা লিখে গেছে মানুষের ঈমান আমল বিধ্বংস করেছে, মানুষকে সুন্নাত থেকে দূরে সরাইছে, দ্বীন থেকে দূরে সরাইছে, এমন কিছু বই আছে। এই সমস্ত বইয়ের লোক জীবিত থাকলে ফাঁসি দেওয়া লাগতো আজকে, কথা কন ঠিক না বেটি? ওই বই লেখার সর্বদার নিয়ত কি? কয় নাওয়াতু নাফসুমা গদান। আমি তো আরবি যা জানি, গদানের অর্থ হলো আগামীকাল। আপনি বলতেছেন নাওয়াতু নাফসুমা গদান, আগামীকালকে আমি রোজা রাখতেছি, তাহলে আপনার অর্থের সাথে মুখের তো কোনোই মিল নাই। কি বললেন, কি বলতেছেন আর কি করতেছেন? অন্তরের সিদ্ধান্ত আল্লাহর জন্য আমি সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখলাম, বিশেষ করে খাওয়া পান করা, স্ত্রী সঙ্গম, মিথ্যা কথা, অহেতুক কারবার থেকে, সব কিছু থেকে আমি বিরত রাখলাম। আপনি মাথা একটু চোখ বন্ধ করে অন্তরের সিদ্ধান্ত নিলেই তো হয়ে যায়। এর জন্য এত আউল ফাউল বলতে হয়। আর এই ব্যাপারটা আমাদের কিছু মুলবিরা এত বড় করে তুলে ধরলো, আপনার মাথা গরম হয়ে গেল। আরে নিয়তটা ফির শিখতে যাইতে হবে। কোনটি যাবো? ওই উত্তর পাড়ার মোল্লা চাচা আছে, ওর কাছে যাইতে হবে, এই নিয়ত শিখতে যাবে। কত বড় এক মারাত্মক ব্যাপার, সাধারণ শিল্পীর ব্যাপারকে কত মারাত্মক করে ফেলে। কিন্তু হ্যাঁ, নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এই অন্তরের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এটা ফরজ। এটা যদি রোজার মধ্যে না থাকে, এটা যদি যাকাতের মধ্যে না থাকে, এটা যদি হজের মধ্যে না থাকে, নামাজের মধ্যে না থাকে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বুখারী শরীফের প্রথম হাদিস, قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। নবীজি বলেন, সমস্ত আমল কবুল হবে কি হবে না নির্ভর নিয়তের উপরে। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত আমল কবুল হবে কি না এগুলো নির্ভর হলো নিয়তের উপরে। যে ব্যক্তির হিজরত আল্লাহর রাসূলের দিকে হয়, তার হিজরতটা ওটা বলেই গণ্য হবে। যার নিয়ত দুনিয়া কামানো, যার নিয়ত হিজরত করবে এই নারীকে পাওয়ার জন্য, সেটাই তার পক্ষ হবে। যদি হিজরত থাকে আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, তাই বলে গণ্য হবে। এজন্য আমাদের রোজার নিয়ত আল্লাহর সন্তুষ্টি, রোজার নিয়ত আল্লাহর দ্বীন নিজে বাস্তবায়ন করা, সমাজে কায়েম করা, পরিবারে কায়েম করা, প্রত্যেকটা এরিয়ায় এটা কায়েম করার জন্য আল্লাহর সেই বিশেষ মিশন নিয়ে সামনের দিকে আগাবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে সন্তুষ্টি পাওয়া যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, তুমি তোমাকে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। তোমার বাড়ির আগুনে লাকড়ি দিলে ভালো জ্বলে, তেল দিলে আরো জ্বলে, পেট্রোল দিলে আরো বেশি জ্বলে। জাহান্নামের আগুনে লাকড়ি দিলে জ্বলে না। ও বন্ধু, জাহান্নামের আগুনে মানুষ দিবে, এটা ইন্ধন করার জন্য। এখানে পাথর দেওয়া হবে। আপনি যারা জাহান্নামের ইন্ধন না হয়, এই জন্যই আল্লাহ রমজানুল মুবারক দিলেন। রমজানের জন্য প্রস্তুতি নেন। ফেরেশতারা ডাকতে আছে, আহ্বান করতে আছে। ফেরেশতারা ডাকতে আছে, ও সওয়াব অন্বেষণকারী, সওয়াব বাড়ায় দাও। ও গুনাহ আর পাপ করনেওয়ালা, তোমার
বিশেষ মহরম। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর দিক নির্দেশনা, রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, ও যুবক বেপরদা বন্ধ করে দাও, তুমি ফেন্সিডেল নেশা বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াতকে নেশা বানায় নাও, নামাজকে নেশা বানায় নাও। ইনশাআল্লাহ এই এরিয়ার প্রত্যেকটা লোককেই আল্লাহ কারো না কারো ওসিলায় জান্নাত দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এই যুবকদের ওসিলায় যেহেতু এই এরিয়ায় এই বড় আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল হলো, আমি 10টা যুবকরে চাই দাঁড়ায় বলবে আমি আর কোনোদিন দাড়ি সেভ করব না। 10 জন যুবকরে আমি চাই, ফটাফট দাঁড়ায় যান, ফটাফট দাঁড়ায় যান। 10টা যুবক, 10টা যুবক খুব দ্রুত দাঁড়ায় যান। এই 4 জন যুবকের দিল জুড়িয়ে যান। আপনার এই প্রতিশ্রুতির কারণে তাদের দিল জুড়ায় যাক যে আজকে আমার মাহফিল সাফল্যমণ্ডিত। 10 জন ওয়াদা করবে আর কোনোদিন দাড়ি সেভ করব না, আর কোনোদিন দাড়ি সেভ করব না। আমার নবীজির এই দাড়িতে আর খুন লাগাবো না। সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিসিন একমত দাড়ি রাখা ওয়াজিব। এটা ছাঁটা কাটা কবিরা গুনাহ। কথা কোন ঠিক না ঠিক? এই যুবক দাঁড়ায় যাও। একজন নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই 3 জন তো মাহফিলি করতেছে। ওই 3 জন কি কইলো এতক্ষণ তো আমি কইলাম, ওদের কথাগুলো আমি ব্যক্ত করলাম। অতিরিক্ত আর কেউ নাই? অতিরিক্ত আর কেউ নাই? দাঁড়ায় যান, তাদেরকে খুশি করার জন্য দাঁড়ায় যান। এগুলো তো আল্লাহর বিশেষ বান্দা, এগুলো তাকওয়ার গুণ অর্জন করার জন্য সামনের দিকে আগাইতেছে। এই ভিতরে এই সাইড থেকে দাঁড়াও, দাঁড়াও, আমি এখনই শেষ করে দিচ্ছি প্রোগ্রাম। দাঁড়ায় যাও, ওয়াদা করো। এটা তো বহুত সহজ। তোমার জন্য সামনে জান্নাতি গুণে গুণান্বিত এমন নারী তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার জন্য রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরিয়া গুণে গুণান্বিত, ইচ্ছা তো নাই উত্তীর্ণ ওই নারী তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরতে ফাতেমা, হযরতে খাদিজা, হযরতে আয়েশার মেজাজে উত্তীর্ণ ওই রকম নারী তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি নবীজির সুন্নাত জিন্দের চেতনা নিয়ে সামনে আগাও। ও যুবক দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, ওয়াদা করো যে আর কোনোদিন দাড়ি সেভ করব না। কি নাই? আপনার আশেপাশে যুবক নাই? নিয়ত যে করবো কি যে ভেজাল হয়, ফির চিন্তা করতেছে কি যে হয়। যুবক দাঁড়াও না, যুবক দাঁড়াও। তোমার মাধ্যমেই তো ইনশাআল্লাহ এরিয়ায় দিন কায়েম হবে। তোমার মাধ্যমেই সমাজে প্রত্যেকটা মানুষ দিনদার হইতে পারবে ইনশাআল্লাহ। হাত জায়গায় নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন। ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।